সৌদি আরবে বসেছে বাংলাদেশিদের মিলন মেলা। রাজধানী রিয়াদে সৌদিয়া পার্কে বাংলাদেশ সময় বুধবার প্রায় মধ্যরাতে শুরু হলো গ্লোবাল হারমোনি আয়োজনের বাংলাদেশ পর্ব। মরুর বুকে বাঙালিয়ানার চিরায়ত দৃশ্যপট। রাজধানী রিয়াদের সৌদিয়া পার্ক যেন বাংলাদেশেরই অখণ্ড অংশ। ঢাক ঢোল আর নাচের তাল লয়ে হাজার বছরের বাঙালির জীবনাচার ফুটিয়ে তোলার চেষ্টা। রক্ষণশীলতার মোড়ক থেকে যে সৌদি জনগণ বেরিয়ে আসছে, উন্মুক্ত ময়দানে বাঙালি বধূর নৃত্যযাত্রা যেন সেই আকাঙ্ক্ষারই প্রতিচ্ছবি। বছরে একবার এই জায়গায় অনুষ্ঠান হয়, যা আমরা আনন্দ করতে আসি আর কি, যা অনেক ভালো লাগে। কি বাংলাদেশের প্রোগ্রাম বলে কথা, তার জন্য আমরা শুনি, অনেক দূর দূরান্ত থেকে আসি। কারণ 40 কিলোমিটার 50 কিলোমিটার দূরে কাজ করি, এখান থেকে এখানে সারাদিন কাজ করার পরও এখানে জাস্ট একটু রিল্যাক্সের জন্য এখানে ঘুরতে আসি আর কি। এটা আমাদের একটা গর্ব যে আমাদের বাংলাদেশে একটা প্রোগ্রাম এখানে হচ্ছে, যে এত বড় একটা প্রোগ্রাম হচ্ছে, সবাই বাংলাদেশে এখানে আইসা এখন দেখতেছে। এটা তো একটা বাংলাদেশের একটা গর্ব, একটা সৌন্দর্য, কি একটা আনন্দ। এটা আমাদের বাংলাদেশের জন্য কি আমরা সারাদিন ডিউটি করি, ডিউটি শেষ করে রাত্রে এসে এখানে একটু আনন্দ ফুর্তি একটু দেখি, সেটা আমাদের জন্য একটা আমাদের সৌন্দর্য। কি এটাই ভিশন 2030-কে সামনে রেখে বৈশ্বিক সাংস্কৃতিক মেলবন্ধনের যে উদ্যোগ নিয়েছে সৌদি সরকার, এই আয়োজন তারই অংশ। গ্লোবাল হারমোনি শীর্ষক প্রথমবারের মতো এই আয়োজনে অংশ নিয়েছে দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সহ মোট 9টি দেশ এবং 13টি সাংস্কৃতিক জাতিগোষ্ঠী, যার তত্ত্বাবধান করছে সৌদির মিনিস্ট্রি অব মিডিয়া। 20 থেকে 23 নভেম্বর বাংলাদেশ পর্ব। রিয়াদ সহ বিভিন্ন এলাকা থেকে সৌদিয়া পার্কে প্রাণের উৎসবে হাজির প্রবাসী বাংলাদেশিরা। আমরা এখানে সবাই আইছি পার্টির মাঝে আনন্দ করার জন্য। সবাই আপনারা আসবেন, 3 দিন অনুষ্ঠান হবে। আর পরিবেশটা অনেক সুন্দর, দেওয়ার মতন, সবার কাছেই ভালো লাগতেছে। কিন্তু আপনারা আসবেন, প্রবাসীদের জন্য সরকারে জানি সৌদি সরকারে এভাবে কইরা দিছে অনেক কিছু দেওয়ার জন্য, সবাই ধন্যবাদ। এই অনুষ্ঠানটা যখন আমরা আসি, মনে হয় যেমন আমরা নিজের দেশে আসি। ঠিক আছে, যে আয়োজনটা করছে মনে করেন খুবই ভালো এবং খুবই এক্সাইটেড, বলার মতো না। মানে নিজের দেশে যেমন আছি আমরা, যেমন একটা অনুষ্ঠানে যাই, এরকমই এখানে মনে হয় খুব সব কিছু। প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা সারাদিন কাজ করি, 24/7 কাজ করার পরে আমরা ক্লান্ত হয়ে যাই। আমাদের দুঃখ, দৈনন্দিন গ্লানি ভুলানোর জন্য সৌদি গভর্নমেন্ট এরকম একটি বিনোদন আয়োজন করার জন্য আমি সৌদি গভর্নমেন্টকেও ধন্যবাদ দিই। পাশাপাশি আমাদের বাংলাদেশি কমিউনিটিকে এখানে অন্তর্ভুক্ত করার জন্য বিশ্বের 9টি দেশের মধ্যে আমরা আমাদের সংস্কৃতি তুলে ধরতে পারতেছি। আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা মনে করেন, এটি শুধু জাতিগত সংস্কৃতির আদান প্রদানই নয়, বিশ্বের অন্যতম শক্তি হিসাবে সৌদির উজ্জ্বল ভাবমূর্তির স্বীকৃতি। নিজেদের সংস্কৃতিকে তুলে ধরার সুযোগ, এবং এটা একটা সৌদি সোসাইটির সঙ্গে এই যে সমস্ত কর্মী দেশগুলি আছে বাংলাদেশ সহ, তাদের একটা মেলবন্ধনের মতো এটা এখানে তারা সৃষ্টি করছে। My country is doing this for good people like yourself. As I was told, this is going to be for 50 days, divided among so many countries. Luckily, you are the first ones I met here today. বাংলাদেশের বিখ্যাত গায়ক, ব্যান্ড দল, লোকগীতির দল আর ডিজেদের সঙ্গে নিয়ে 4 দিনের বিভিন্ন সেশনে হাজির থাকবেন বাংলাদেশের বিভিন্ন অঙ্গনের ইনফ্লুয়েন্সাররা। আব্দুল্লাহ শাফি, নাগরিক, রিয়াদ, সৌদি আরব। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।